বিশ্ব রাজনীতির পালাবদলের মুহূর্তে এক অভূতপূর্ব দৃশ্যপট সামনে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও নীতির বিরুদ্ধে একাট্টা হয়েছে তিন পরাশক্তি চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলন। আর এই সম্মেলনের মঞ্চে একসঙ্গে উপস্থিত হবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি সম্মেলন নয়, বরং বৈশ্বিক কূটনীতির নতুন সমীকরণের ইঙ্গিতবাহী একটি ঘটনা। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলন। মূলত আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা করতেই এই আয়োজন। SCO গঠিত হয়েছিল সন্ত্রাস বিরোধী লড়াই, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য। তবে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি এই সম্মেলনকে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। ভারত, চীন ও রাশিয়া সবাইকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এ ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে। চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য যুদ্ধ তো আগে থেকেই চলছে, আর রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার কঠিন চাপে রয়েছে। অন্যদিকে ভারতকেও শুল্ক বৃদ্ধির মুখে পড়তে হয়েছে, যা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কেও টানাপোড়েন ফেলেছে। এমন বাস্তবতায় তিনটি দেশের এক মঞ্চের সমাবেশকে অনেক বিশ্লেষক মার্কিন চাপের বিরুদ্ধে একটি কৌশলগত জোট হিসেবে দেখছেন। এটি শুধু একটি অনানুষ্ঠানিক বৈঠক নয়, বরং অর্থনীতি থেকে শুরু করে নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে শি, পুতিন এবং মোদির উপস্থিতি গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য একটি শক্তিশালী বার্তা। এই সম্মেলনে শুধু তিন নেতা নন, বরং মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 20টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এর মানে মার্কিন আধিপত্যের বিকল্প একটি শক্তি গড়ে তোলার প্রচেষ্টা আরও সুসংহত হয়েছে। রাশিয়ার জন্য এটি একটি বড় কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বে পুতিন এক প্রকার বিচ্ছিন্ন হলেও এ মঞ্চে তার সঙ্গে থাকবেন শি জিনপিং এবং নরেন্দ্র মোদী। চীনের জন্য এটি তাৎপর্যপূর্ণ, কারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা যে অর্থনৈতিক জোট গড়ার চেষ্টা করছে, এই সম্মেলন সেই প্রচেষ্টাকে আরও জোরদার করবে। ভারতের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রায় 7 বছর পর নরেন্দ্র মোদীর চীন সফর হচ্ছে এমন এক সময়ে যখন সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান। কিন্তু বাস্তবতা হলো, ভূ রাজনীতিতে অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় জরুরি হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক নীতি ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভারতকে বিকল্প পথ খুঁজতে বাধ্য করেছে। এই সম্মেলন থেকে কী ধরনের সিদ্ধান্ত আসবে তা সময়ই বলে দেবে। তবে এক জিনিস স্পষ্ট, বিশ্ব রাজনীতিতে এক মেরুকরণ ঘটছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, নিষেধাজ্ঞা এবং সামরিক প্রভাবের বিপরীতে অর্থনৈতিক ও কৌশলগত জোট তৈরির চেষ্টা করছে এশিয়ার বড় দেশগুলো। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং নিরাপত্তা কাঠামোয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।